ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কি এখন নিজেকে এক মূর্তিমান আতঙ্ক হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন? রাষ্ট্রপুঞ্জ তো বটেই, সেই সঙ্গে স্পেন, মিশর, তুরস্ক সমেত বিভিন্ন দেশ এখন নেতানিয়াহুর মুণ্ডপাত করছে। কেন? এর কারণ মাত্র কয়েক ঘন্টা আগে ইরান এবং ট্রাম্পের মধ্যে যে 2 সপ্তাহের যুদ্ধবিরতির সমঝোতা হয়েছিল তাতে একেবারে চোনা ঢেলে দিয়েছেন নেতানিয়াহু। তিনি ইচ্ছে করেই এ কাজটি করলেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে অনেক মহলেরই। কি করেছেন তিনি? যুদ্ধবিরতির শর্ত ভেঙে তিনি প্রবল আক্রমণ চালিয়েছেন লেবাননে। সেখানে একদিনেই প্রায় 250 নিরীহ মানুষ মারা গেছেন, আহতের সংখ্যা কয়েক হাজার, ধূলিসাৎ হয়েছে বহু নির্মাণ। বলা হচ্ছে এটা লেবাননে ইসরায়েলের সবথেকে বড় হামলার একটা। আর এরপরেই তীব্র প্রতিক্রিয়া দিয়েছে ইরান। তারা যুদ্ধবিরতির শর্ত ভাঙার দায়ে ট্রাম্প এবং ইসরায়েলের উপর ফের চাপিয়ে বন্ধ করে দিয়েছে হরমুজ প্রণালী। তাতে পুরো বিষয়টা আবার ঘেঁটে গেছে। ভারতের তেলবাহী জাহাজও আটকে গেছে হরমুজে। সারা বিশ্বের শেয়ার বাজার ফের অস্থির অবস্থায় পৌঁছে গেছে। ট্রাম্পের অহংবোধ ভেঙে একটি সাময়িক যুদ্ধবিরতিকে ঠিক কোন যুক্তিতে এবং কোন সাহসে ইসরায়েল ভেঙে দিল তা এখন কিন্তু $1,00,000 মূল্যের প্রশ্ন। আর তাতে কতটা বিপদে পড়ল ভারত সহ গোটা বিশ্ব? আমেরিকা এবং ইরানের সমঝোতায় যুদ্ধবিরতির ঘোষণার পরেই বিশ্বজুড়ে একটা স্বস্তির বার্তা ছড়িয়ে গিয়েছিল। নিউজিল্যান্ড, ভারত, আমেরিকার শেয়ার বাজারে তার একটা পজিটিভ প্রতিফলনও দেখা যেতে শুরু করেছিল। কিন্তু বিবিসি, সিএনএন ইত্যাদি সংবাদ মাধ্যম যে ছবি তুলে এনেছে লেবানন থেকে, তাতে পশ্চিমী দেশের মাথা উঁচু করে চলা রাষ্ট্রপ্রধানরাই এখন ছিচিৎকার করছেন। যেমন ট্রাম্পকে এক ছটাক পাত্তা না দেওয়া স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যাঞ্চেজ বলেছেন, নেতানিয়াহুর আন্তর্জাতিক আইন এবং মানবতার প্রতি অবজ্ঞা আর সহ্য করা যাচ্ছে না। স্যাঞ্চেজ স্পষ্টভাবে বলেছেন, লেবাননকেও যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত করতে হবে এবং ইউরোপিয়ান ইউনিয়নের উচিত ইসরায়েলের সঙ্গে তাদের সহযোগিতার চুক্তি স্থগিত করে দেওয়া। এমন কঠোরভাবে সম্ভবত প্রথমবার মুখ খুলেছে রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারিও। মিশর ক্ষুব্ধ তুরস্ক। এরপর আরও একটি গুরুত্বপূর্ণ সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলেছে, লেবাননের ঘনবসতিপূর্ণ এলাকাগুলিতে যে ভয়াবহ মৃত্যু এবং ধ্বংসযজ্ঞ হয়েছে তাতে তারা গভীরভাবে ক্ষুব্ধ। তারা জোর দিয়ে বলেছে, এই অঞ্চলে কোনো বিস্তৃত চুক্তি হলে সেখানে অবশ্যই লেবাননের সাধারণ মানুষের নিরাপত্তা, সুরক্ষা এবং মর্যাদাকে গুরুত্ব দিতে হবে। লেবাননের অসামরিক ঘনবসতিপূর্ণ স্থানে যেভাবে নরসংহার চালিয়েছেন নেতানিয়াহু, তাতে তিনি যে আর একবার যুদ্ধ অপরাধ করলেন তা নিয়ে এখন আর কোনো সংশয় নেই। আর এই ব্যাপারে কি বলছেন পাগলা জগাই প্রেসিডেন্ট ট্রাম্প? তার কথা না শুনলে তিনি তো আবার ভীষণ রেগে যান। 5000 বছরের সভ্যতাকে প্রস্তর যুগে ফিরিয়ে দেওয়ার হুমকিও দেন। নেতানিয়াহুর এই কাণ্ডে তিনি কি বিব্রত, নাকি এটাই আসলে তার মধ্যপ্রাচ্য নীতি? এদিন তিনি কিন্তু আবারও বলেছেন, আপাতত তিনি সেনা সরাবেন না, তবে নিজের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে তিনি সমঝোতা আলোচনার জন্য শনিবার পাকিস্তানে পাঠাচ্ছেন। আজকের এই এপিসোডে ইসরায়েলের এই কাণ্ডটি বিশ্লেষণ করব। ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। গত 1 মাস ধরে ইরানের উপর আক্রমণ চালিয়ে নিয়মিত ইরানকে ধ্বংস করে দেওয়ার কথা বলেছেন ট্রাম্প। একটি দেশ এবং একটি প্রাচীন সভ্যতাকে তিনি কোন মন্ত্র বলে ধ্বংস করবেন বলে ভেবে রেখেছেন তা ঈশ্বর নয়, হয়তো শয়তানি জানে। তিনি কি পরমাণু অস্ত্র প্রয়োগ করতে চাইছিলেন? পরমাণু অস্ত্র প্রয়োগ ছাড়া কোনো মন্ত্র বলে সবকিছু কি শেষ করা যায়? তার এই খ্যাপাটে হুমকির পরেও রাষ্ট্রপুঞ্জের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছিল না। কিন্তু লেবাননের ঘনবসতিপূর্ণ এলাকায় গতকাল ইসরায়েলের বোমা বর্ষণের পর বোঝা গেল রাষ্ট্রপুঞ্জ এখনও বেঁচে আছে। ট্রাম্পকে কিছু বলতে না পারলেও ইসরায়েলের বিরুদ্ধে তারা সরব হয়েছে।
রাষ্ট্রপুঞ্জ কি বলেছে? রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র ফারহান হক বলেছেন, রাষ্ট্রপুঞ্জ লেবাননে ইসরায়েলের হামলাকে কঠোরভাবে নিন্দা করছে। এই হামলায় বিপুল সংখ্যক সাধারণ মানুষের হতাহতের ঘটনা ঘটেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। ইরান যুদ্ধের মধ্যেও মধ্যপ্রাচ্যের বিষয়ে সাবধানী মন্তব্য করতে যাদের দেখা গেছে, তারা কি এবার খোলস ছেড়ে বেরিয়ে আসছেন? যেমন মিশর বলেছে এই হামলা ছিল ইসরায়েলের পূর্ব পরিকল্পিত এবং এর উদ্দেশ্য ছিল ওই এলাকার আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টাকে ভেঙে দেওয়া। তারা আরও বলেছে ইসরায়েল এই অঞ্চলটিকে সম্পূর্ণ বিশৃঙ্খলার দিকে ঠেলে দিতে চাইছে। ঠিক একই রকমভাবে কড়া মন্তব্য তুরস্কেরও। তাদের মতে এই আক্রমণ বিশ্বের মানবিক পরিস্থিতিকে আরও খারাপ করে তুলেছে। এ ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত হস্তক্ষেপ করতে হবে। মাত্র কিছুদিন আগেও ভারতের রাজনীতিতে এক জুমলা সোচ্চারে বলে বেড়াতেন অমিত শাহ। তা হলো কোনো আন্তর্জাতিক পরিস্থিতি এখন মোদি বিনা অচল, তিনি নাকি বিশ্বগুরু। অথচ ইসরায়েলকে নিয়ে গোটা বিশ্ব সরব হলেও মোদি সরকারের মুখে কিন্তু এ নিয়ে কোনো শব্দ নেই। তা ভালো, বোবার নাকি শত্রু নেই, তবে মৌন বাবা হয়ে সাধনা করা যায়, বিশ্বগুরু হওয়া যায় না। ইসরায়েলের সামনে নির্বাচন, মানে নেতানিয়াহুর সামনেও বড় সংকট। তারও ট্রাম্পের মতোই যুদ্ধ বা ধ্বংসলীলা চাই, যুদ্ধবিরতি, তাও আবার ইরানের শর্ত মেনে। এটা হলে দেশের মানুষ কি তাকে ছেড়ে দেবেন? এভাবে কি দেশের রাজনীতিতে হালে পানি পাবেন বেঞ্জামিন নেতানিয়াহু? ডলারের ইজ্জত নিয়ে টানাটানি ঠেকাতে ট্রাম্প যুদ্ধবিরতি নিয়ে সিরিয়াস ছিলেন। বিবিসির এক রিপোর্ট বলছে, আমেরিকায় কাঁচা তেলের কোনো অভাব নেই। হরমুজ দিয়ে ট্রাম্পের দেশে যে তেল এতদিন যেত তা তাদের আমদানির মাত্র 2%। ভেনেজুয়েলা দখলের পর ট্রাম্পের হাতে এখন অফুরন্ত তেলের ভাণ্ডার। সুতরাং বিশ্বজুড়ে তেল সংকটের আঁচ আমেরিকায় পড়ার কথা নয়। অথচ ইরান তার মুখের উপর ছুড়ে দিয়েছিল কঠোর শর্ত। 15 দিনের মধ্যে যুদ্ধবিরতি করে নিজের মান রক্ষা করার চেষ্টায় ছিলেন ট্রাম্প। অথচ যুদ্ধ শেষ হয়েও হলো না কেন? নাকি এটাই ছিল আসলে পাগলা জগাইয়ের কৌশল? নভেম্বরে তার দেশেও নির্বাচন, সেনেটের সংখ্যালঘু হয়ে গেলে প্রশাসনিক এবং রাজনৈতিক সংকটের সামনে পড়ে যাবেন তিনিও। কিন্তু ইরান যেভাবে যুদ্ধ টেনে নিয়ে যাচ্ছিল, তাতে তেল সংকটে না পড়লে কি হবে? কোটি কোটি ডলারের অস্ত্রভাণ্ডার ক্রমশ কমছিল। ডলারেও টান শুরু হয়েছিল ট্রাম্প সরকারের রাজকোষে। অন্যদিকে এই যুদ্ধের ফলে ইরানের মর্যাদা অনেকটাই বেড়ে গেছে। বিশ্বজুড়ে মানুষ এখন কৌতূহলী ইরান নিয়ে। এতদিনের নিষেধাজ্ঞা নিয়ে এমন ধর্মনির্ভর দেশ কতটা এগিয়ে গেছে বিজ্ঞান সাধনায়, তা দেখিয়ে দিয়েছে ইরান। তাদের শক্তি, তাদের সংস্কৃতি, তাদের শিক্ষা, বিজ্ঞান, এসব বিষয় এতদিন মানুষের কাছে অজানা ছিল। কিন্তু ট্রাম্পের সৌজন্যে এখন সেগুলো সামনে চলে এসেছে গোটা দুনিয়ার। আর এর পুরোটাই যে ট্রাম্প এবং ইসরায়েলের একটা ভুল হিসেবের ফল, এ নিয়ে এই মুহূর্তে কারোর কোনো সংশয় নেই। যুদ্ধে এ পর্যন্ত ইরানের 3000-এর বেশি মানুষ মারা গেছেন। আবার তারা তাদের নেতৃত্বে এক বিরাট শূন্যতাও অবিশ্বাস্য দ্রুততায় ভরাট করে নিতে পেরেছে। ট্রাম্প আবোল তাবোল মন্তব্য করে গেছেন রোজ, ন্যাটো এবং ইউরোপীয় দেশগুলিকে বলেছেন ভীতু, কিন্তু গোটা বিশ্ব দেখেছে মহাশক্তিধর আমেরিকার প্রেসিডেন্ট স্বয়ং ভয়ে কাঁপছে। হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে থাকলে মধ্যপ্রাচ্যে তেল নীতিতে আমেরিকার ভূমিকা অনেকটাই কমে যাবে। অর্থাৎ যুদ্ধবিরতির অন্যতম শর্ত হরমুজের উপরে ইরানের আধিপত্য কি একদিনেই তেতো লাগতে শুরু করেছে ট্রাম্পের কাছে? তিনি কি সত্যিই চাইছেন না যুদ্ধবিরতির শর্ত সবটা মেনে চলা হোক, নাকি তিনি চাইছেন শর্তের কোনো কোনো অংশ নিয়ে আবার আলোচনা হোক? এ সপ্তাহে পাকিস্তানে আবার আসছে আমেরিকার প্রতিনিধি দল। ইসরায়েলের শর্ত ভাঙা নিয়ে কতটা নমনীয় হবে ট্রাম্পের দেশ, তার উপরই ঝুলে রয়েছে মধ্যপ্রাচ্যের শান্তিভাগ্য। ইরান প্রকাশ্যেই জানিয়ে দিয়েছে তারা যুদ্ধবিরতি চায় না, যুদ্ধের একেবারে সমাপ্তি চায়। কিন্তু শর্ত মঞ্জুরের নামে অন্য শর্ত যে তারা মেনে নেবে না, এটা একটা শিশুও এখন জানে। ইরান জানিয়ে রেখেছে তারা মিসাইল হানা দেবে না, কিন্তু তারা বা তাদের বন্ধুরা আক্রান্ত হলে ইরান কিন্তু ছেড়ে কথা বলবে না। ট্রিগারে তারা আঙুল দিয়েই রয়েছে। আর সেই কাজটাই ইসরায়েল কিন্তু করলো লেবাননে।
নেতানিয়াহুর সামনেও ভোটের বাজনা বাজছে, তাই তিনিও কি কোনো কথাতে কান দিতে চাইছেন না? ইরানি মিসাইলে তেল আবিবের মতো সমৃদ্ধ শহর এখন বিধ্বস্ত। আপাতত নেতানিয়াহু চাই দেশের বাইরে একটা গাজা ধরনের জয়, যেখানে প্রতিপক্ষ হবে নিতান্ত হেলাফেলার। ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধ করার দম কি তিনি এখন হারিয়ে ফেলেছেন? তাই লেবাননে গিয়ে খুন খারাপি করে নিজের বীরত্ব দেখাতে চাইছেন তিনি? এটাই কি তার এখন আসল উদ্দেশ্য? এ বিষয়ে আপনারা কি ভাবছেন অবশ্যই জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে। স্বাধীন সাংবাদিকতার পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অবশ্যই চালু করে রাখুন। সেই সঙ্গে পারলে রোজ একবার @সুব্রত বসু জার্নালিস্ট সার্চ দিয়ে নতুন কোনো ভিডিও আপলোড করা হলো কিনা তা দেখে নিতে পারেন।